ব্রয়লার মুরগি মাংস রান্না করব। দেখেন যে পরিমাণ মতো লবণ দিলাম, এই যে বেটে রাখছি সাই জিরা, গোলমরিচ আর ধনে, এগুলো সব দিয়ে দেব। যে বেটে রাখছি সামান্য রসুন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর 2 চামচের মতো মাংসের মশলা দেব। এবার এগুলো একসাথে মিক্স করে নেব। তাহলে আমি কী কী দিলাম, লবণ আর মাংসের মশলা 2 চামচের পরিমাণ, আর ধনে, সাই জিরা, গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। এভাবে আপনারা মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তেল দিয়েছি, দেখেন তেলের পরিমাণ। এর আমি পেঁয়াজ কুচি দেবো, 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা এভাবে 1 মিনিটের মতো ভেজে নেবেন। এক মিনিটের মতো ভেজে নিয়েছি। এর দেবো এই যে রসুন বাটা, খুব বেশি ফিনিশিং করিনি, আদা বাটা করে দিয়েছি কারণ রসুন এমনি গলে যাবে, আর সাথে আছে আদা বাটা। এর একসাথে রসুন আর আদা আমি একসাথে দিয়ে দিলাম। আদা রসুনের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, ভাজা ভাজা সেন্ট। এরকম ভাজা ভাজা যখন সেন্ট বেরোবে তখন মনে করবেন যে ভাজা হয়ে গেছে। খুব গাঢ় বাদামি কালারের রং করে ভেজে নেবেন। টমেটো কেটে রেখেছিলাম 2টাই দিয়ে দেবো। এর আমি 1 বাটি পরিমাণে মশলাটা কষানোর মতো জল দেবো। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেবো। দিয়ে একটু ফোঁটা চিনি দেবো। হালকা একটু চিনি দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটো দিলে একটু চিনি দিতে হয়, আর তাছাড়া কালার করার জন্য চিনি দিয়েছি। এভাবে আমি 3 মিনিটের মতো মশলা কষিয়ে নেব। দেখেন মশলা আমার কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল চলে এসেছে। তেল চলে উপরে উঠে গেলে বুঝে নেবেন যে মশলা কষানো হয়ে গেছে। এই মশলার উপরে তেল উঠে গেছে।
মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন ভাববেন যে মশলা কষানো হয়ে গেছে, এবার দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে। এই যে ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিলাম। আমি আলু ভেজে নিইনি, কারণ 2টা আলু দিয়েছি, আমার মেয়ে আলু খুব পছন্দ করে, তার জন্য 2টা আলু দিয়েছি, বেশি নয়, মাত্র 2টা আলু দিয়েছি। মাত্র 3 মিনিটের জন্য ঢেকে দেবো। চুলার জালটা মিডিয়ামে রাখবেন। দেখেন 3 মিনিট পরে ঢাকনিটা উঠালাম। আমি আবারও 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। আর এইভাবে আমি 3 মিনিটের মতো মাংস ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নেবেন নেড়ে চেড়ে, আর ঢেকে দেবো না। এভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। দেখেন মাংস আমার কষানো হয়ে গেছে। আমি খুব বেশি কড়া করে কষাবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এই দেখেন মাংস আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেবো। এভাবে আমি ফুটিয়ে নেব। 4টা তেজপাতা, দেখেন 1/2 চামচ গরম মশলা, দেখেন 3টা কাঁচামরিচ ছাড়া। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনি উঠালাম। আপনারা গরম মশলা গুঁড়া দেওয়ার পরে কি গরম মশলা বেটে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন, তাহলে আর একটা গন্ধ লাগবে না খুব বেশি। আর খুব বেশি যদি ঝাঁঝালো গন্ধ হয় তাহলে ভালো লাগে না খেতে। ঝাঁঝালো গন্ধ হলে গরম মশলা খেতে ভালো লাগে না, তার জন্য আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। আমি শসা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। শসা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। চুলার জালটা আমি নিভিয়ে দিলাম। দেখেন এবার আমি নামিয়ে নেব। আমি নামানোর পরে আপনাদের দেখাচ্ছি। আপনারা এইভাবে ব্রয়লার মুরগি মাংস রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দেবেন। এই দেখুন নামিয়ে নিলাম। এবার কালারটা দেখুন, খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা ব্রয়লার মুরগির মাংস রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্দি হয়ে আমার পাশে থাকবেন।